জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। আহা সারা জীবন কান্দেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। সাকারাতের বিছানাতে, সাকারাত মানে বোঝেন আপনারা? মৃত্যু শয্যা। যেই বিছানায় শুয়ে শুয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো, সেই বিছানাটাকে বলা হয় সাকারাতের বিছানা। তাই কবি বলছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে রাসূল পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। বলুন না মা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনের, তিনার জীবনে তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। দুই নম্বরে তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বরে ওয়াতিলাতুল কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই মা, তাদেরকে কাপড় পরাতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি শহীদ হয়েছেন। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খোদ কোরআন শরীফ তিনার হয়ে সাক্ষ্য দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খোদ নবী। আমার নবী বলছেন, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরতে ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খোদ নবী। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার দিকে ফলো করেন। শোনা, কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা যখন বড় বড় গুনাহ করে মা ওই জাহান্নামে চলে যাব, আমার নবী, আপনাদের নবী সরকারি মাদিনা রাহমাতুল লিল আলামিন ওই
ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। আমার নবীজির গরিব একজন সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। ওই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরগুলো ফড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর ওই গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো দেখে আর অঝরে কান্না করে, অঝরে কান্না করে, আর একটা ফল ওই পাষাণ মুনাফিক দিয়ে যায় না। গরিব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল আমার সন্তানদেরকে দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আমার নবীজি ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? মুনাফিক কি আর জান্নাত চেনে? চেনে কি জান্নাত? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন, আমার জান্নাত লাগবে না, এরকম একটা ফল গাছের বিনিময়ে আমাকে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো মা, গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে বসা ছিল ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার যতটা ইচ্ছা, তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুস্কি এসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খোদ নবী। আমার নবী বলছেন, ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে মা? আপনারা চলেন কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে? কথা বলেন। আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? এই মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি। শোনা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খেতে পারতেন না, চলতে পারতেন না, ঘুমাতে পারতেন না, কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় মা, তাহলে আমাদের কি উপায় আছে? কথা বলেন। মরতে হবে। শোনা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জন্ম যার যার, মৃত্যু তার তার। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সেই নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন মা, আজকের এই বসে থাকাটা, আজকের এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন,
এই সমস্ত চোখের পানিগুলো আমার আল্লাহ যত্ন সহকারে রেখে দিবে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই সমস্ত চোখের পানিগুলো এতটাই দামি পানি শোনা, এই পৃথিবীর কোনো পানির সাথে পারবে না। কারণ এই পৃথিবীর কোনো পানি দিয়ে ওই জাহান্নামের আগুনকে নিভবে না। একমাত্র এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে যদি সেই নবীর মোহব্বতে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, আজকে এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে ওই জাহান্নাম যখন হা হা করে আমাদের দিকে এগিয়ে আসবে মা, আমার নবী এই সমস্ত চোখের পানিগুলো ওই জাহান্নামের দিকে ছুঁড়ে মারবেন, জাহান্নাম দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই স্টেজগুলো হয়ে গিয়েছে রঙ্গ তামাশা। কথা বলেন ঠিক কিনা? যাই যত হাসাতে পারে মা, তার দাম তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর চোখের জলের কোনো দাম নেই, কিন্তু আমার আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যেই চোখ মায়ের মোহব্বতে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ মায়ের লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ বাবার লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ কাফনের কাফন দেখলে কেঁদে দেয়, যেই চোখ কবরের কথা শুনলে কেঁদে দেয়, যেই চোখ নবীর মোহব্বতে কাঁদে, সেই চোখ জান্নাতি, জান্নাতি আর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেছেন, এই চোখ যদি জান্নাতি হয় মা, তাহলে চোখের সাথে গোটা বডি চলে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা যত ইচ্ছা কান্না করতে পারো শোনা, কারণ আজকের এই চোখের পানিগুলো আমার আল্লাহ যত্ন সহকারে রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মরতে হবে শোনা, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখেননি মা বোনেরা? চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে মা, চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমাদেরকে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে মারা যান, 2 ঘন্টার মধ্যে আপনাকে দাফন করা হবে, কেউ যাবে না। আপনি দুনিয়াতে এসেছেন একা, আপনাকে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? যে আপনাদের জন্য এত কিছু করছেন মা, সেই আপনরাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না, কেউ যাবে না। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, ওই কবরে যখন আমাদের আপনরা আমাদেরকে দাফন করে চলে আসবে মা, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে আমি হচ্ছি নামাজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। হজ দাঁড়িয়ে যাবে, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। দান দাঁড়িয়ে যাবে, দান বলবে আমি হচ্ছি দান, এই হাত দিয়ে দান করেছিল, এই দানি হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের ভয় কাদের অন্তর আছে হাত তুলে দেখান শোনা। যারা পরিমাণ যাদের অন্তরে কবরের ভয় আছে তারা হাত তুলবেন। আর যারা মনে করেছেন মরলে কি হবে দেখা যাবে, তাদেরকে হাত তোলার কোনো প্রয়োজন নেই, হাত নামাবেন না শোনা। আল্লাহ দেখছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। কেউ হাত নামাবেন না শোনা, কারণ আল্লাহর ফেরেশতারা বলবে ওগো আল্লাহ আপনি দেখুন, আপনার উম্মতিরা, আপনার বান্দারা আপনার ভয়ে হাত তুলেছে, ওই জাহান্নামের ভয়ে হাত তুলেছে, ওই কবরকে স্মরণ করে হাত তুলেছে, ওই কবরের মহব্বতে কেঁদেছে, কবরকে স্মরণ করে কেঁদেছে। যারা যারা হাত তুলেছে, যারা যারা একটা চোখের পানি ঝরিয়েছে, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। হাজারো মারা বসে আছেন মা, প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে শুধুমাত্র আমি 5টা হাতকে দেখতে চাইবো শোনা, জান্নাতি হাত, জান্নাতি হাত 5টা হাতকে দেখতে চাইবো। শুধুমাত্র 5,000 টাকা করে শোনা, শুধুমাত্র 5,000 টাকা, শুধুমাত্র 5,000 টাকা দান করবেন। কারণ এই দানি হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। টাকা যদি পকেটে না থাকে নামটা লিখিয়ে দিয়ে যাও শোনা, কারণ এই কোরআন তাসবিহ, এই কোরআনের মাহফিল আপনারা গত বছর নাও পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। এই যে আমি কত দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি,
আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি? এই জন্য মা দেরি করবেন না সোনা, দেরি করবেন না। 5টা জান্নাতি হাতকে দেখতে চাইবো সোনা। টাকা যদি পকেটে না থাকে নামটা লিখিয়ে দিয়ে যাও সোনা। এই দানের ওসিলায় আপনাদের কবরের জীবন সুখময় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আপনার আইলে খানদান যারা ওই কবরে শুয়ে আছে, কারো মা, কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান, এই দানের ওসিলায় তাদের জীবন সুখময় হয়ে যাবে সোনা। উঠে আসেন সোনা। লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয়, 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই। ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন সোনা। কেউ নেই যোগ্য মায়ের যোগ্য বেটি, একজন কেউ নেই গো 5000 টাকা দান করবেন? কেউ নেই সোনা? হাত তুলে দেখান সোনা। কেউ নেই? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, জান্নাতের বাগানে বসে আছেন সোনা। জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। উঠে আসেন সোনা, উঠে আসেন। নবীর মুহাব্বতে উঠে আসেন। আল্লাহর ঘরের জন্য চেয়েছি মা, আমি আমার জন্য চাইনি। এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না শুধু আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হবে না শুধু নবীর ঘর। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই আল্লাহর ঘরের জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলবে, এই তো বান্দি আমার ঘরে দান করেছিল, যারা দান করেছে তাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, দানের মর্তবা যদি বুঝতে পারতাম মা, কলিজা পর্যন্ত দান করে দিতাম, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন যুগে ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, টাকা তো দূরের কথা, কান থেকে কানের সোনার বালা খুলে দিয়েছে, কান থেকে কানের ফুল খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়েছে, হাতের বালা খুলে দিয়েছে, পায়ের নুপুর খুলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গলা থেকে গলার মালা পর্যন্ত খুলে দিয়েছে। আর আপনার পকেট থেকে 5,000 টাকা বের হয় না গো, 5,000 টাকা বের হয় না। আজকে দিতে হবে না, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, একটু একটু করে জমিয়ে তারপরে দিবেন। উঠে আসেন সোনা। কেউ নেই, ভারী হয়ে গিয়েছে। আচ্ছা 2 জন করে 2.5 করে 5, 2 জন করে উঠে আসেন। 2,500 করে উঠে আসেন, 2 জন করে উঠে আসেন। কেউ নেই গো, কেউ নেই, এত বড় মেয়ে ফেলে কেউ নেই। 2 জন করে উঠে আসবেন। কেউ নেই সোনা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, উঠে আসেন সোনা। মোহব্বতে উঠে আসেন। মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। এই দানটা হতে পারে আপনাদের জীবনের শেষ দান, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন সোনা। নবীজির মোহব্বতে উঠে আসেন, আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন। যদি 5,000 টাকা ভারী হয়ে যায়, আপনারা 2,500 করে 2 জন মিলে 5,000 দিবেন। কেউ নেই গো, কেউ নেই। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এটাও ভারী হয়ে গেল। আর 500-1,000 টাকার দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু যাবে না সোনা। আমার নবী বলছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা সমস্ত কিছু থাকবে জমিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরুদি নবী। আর আমাদের আমল, বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া কবরে কিচ্ছু যাবে না সোনা। উঠে আসেন সোনা, আল্লাহর ওয়াস্তে উঠে আসেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যে আপনদের জন্য এত কিছু করছেন, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, সে আপন নাই। আপনাকে কবরে দাফন করে রেখে আসবে, আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী বলছেন, গো আল্লাহ, আমি কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহ, যে উম্মত, নারে তাকবীর, কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। কত টাকা গো? আর হবে না? আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ, আর একজন 100 টাকা নগদ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে মাত্র 30 পারা কোরআন শরীফের ওসিলায়, মাত্র 30 পারা কোরআন শরীফের ওসিলায় শোনা 1000 টাকা করে দেখতে চাই শোনা। 30 জন ভাগ্যবান নারীকে দেখতে চাইবো।